আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা FY ইউজি সেকেন্ড সেমিস্টারের এক্সামের এনরোলমেন্টটা করব। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা আমরা এখানে শুরু করি। তোমাদের প্রথমে যেতে হবে গুগলের মধ্যে। তো গুগলে গিয়ে তোমরা এটা নিজেদের মোবাইল ফোন দিয়েও করতে পারো, অথবা তোমাদের কাছে যদি ল্যাপটপ থাকে তোমরা ল্যাপটপ দিয়েও করতে পারো। তো আমরা এখানে গিয়ে সার্চ করব আসাম ইউনিভার্সিটি। তো আসাম ইউনিভার্সিটি শিলচর দেখো এখানে আসছে, তো আমি এটার মধ্যে ক্লিক করব। করার পর যে প্রথম সাইট ওপেন হবে এই সাইটের মধ্যে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যাব এনইপি মানে নিউ এডুকেশন পলিসি। তো আর যারা সিবিসিএস তোমরা সিবিসিএস এর মধ্যে ক্লিক করবে। এনইপি হলো 2020 থেকে এনইপি স্টার্ট হয়েছে, নিউ এডুকেশন পলিসি স্টার্ট হয়েছে। তো আমরা এনইপির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানের মধ্যে রেজিস্ট্রেশন লগ ইন, স্টুডেন্টস লগ ইন, কলেজ লগ ইন, ডিপার্টমেন্ট লগ ইন, তারপর সেন্টার লগ ইন, অ্যাডমিন লগ ইন আছে। তো আমরা কি করব, আমরা যাব স্টুডেন্টস লগ ইনের মধ্যে, কারণ যেহেতু আমরা স্টুডেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ি তো আমরা যাব স্টুডেন্ট লগ ইনে। যাওয়ার পর দেখবে এরকম ওপেন হবে। এখানে লেখা আছে কি রেজিস্ট্রেশন নাম্বার, আর এখানে কি দেওয়া আছে পাসওয়ার্ড। তো তোমাকে কি করতে হবে, লগ ইন করতে হলে তোমাকে কি দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার তোমার দিতে হবে আর তোমার পাসওয়ার্ড দিতে হবে। আর তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফরগট পাসওয়ার্ড লেখা আছে, তুমি ফরগট পাসওয়ার্ডে ক্লিক করলে তোমার যে রেজিস্টার্ড ইমেল আছে সেই ইমেলের মধ্যে গিয়ে তুমি তোমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবে। তো প্রথমে দিয়ে দেবো আমি এখানে কি রেজিস্ট্রেশন নাম্বার। তো রেজিস্ট্রেশন নাম্বার আমি বলছি না, ফর মাই পার্সোনাল ইউজ। তারপর আমি এখানে দিয়ে দিব আমার পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমি কি করবো, এই যে দেখতে পাচ্ছ এখানে লগ ইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর ড্যাশবোর্ড শো হবে, তোমার ফটো থাকবে, তারপর তোমার নাম লেখা থাকবে, ওয়েলকাম দিয়ে নাম লেখা থাকবে, কোন ব্যাচে তুমি কি, সবগুলো এখানে চলে আসবে। তো তারপর দেখো তুমি যদি মোবাইল ফোন দিয়ে করো শুধু এই যে ড্যাশবোর্ডটা ওপেন হবে, ওয়েলকাম এরকম। তো এখানে আমি ল্যাপটপ দিয়ে করছি, তো এখানে দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড, রেজিস্ট্রেশন, একাডেমিক্স এগুলো দেখা যাচ্ছে। তো যখন তুমি মোবাইল দিয়ে করবে তখন দেখবে এখানে সাইডের মধ্যে তিনটা টান দেখা যাবে। এই তিনটা টানের মধ্যে তুমি যখনই ক্লিক করবে তখন কিন্তু এগুলো আসবে। আর মোবাইলের মধ্যে তুমি যদি ডেস্কটপ সাইট ওপেন করে যদি করো তাহলে এগুলো চলে আসবে। তো আমি মোবাইলের মধ্যে কিভাবে করতে হয় এটাও তোমাদের দেখিয়ে দেবো। তারপর আমরা যাবো কোথায়, দেখো আমরা যাবো এক্সামিনেশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সাম এনরোলমেন্ট আছে, এক্সাম এনরোলমেন্টের মধ্যে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি দেখো আমরা সেমিস্টার ওয়ানের আমাদের পেমেন্ট করা আছে, সেমিস্টার ওয়ানের এডমিট কার্ড সবগুলো এখানে আমরা, কারণ আমরা সেমিস্টার ওয়ানে করেছি তো এগুলো সব এখানে তোমরা দেখতে পাবে, এখানে শো করবে। তো এখন আমরা কি করব, সেকেন্ড সেমিস্টার এটা করব। তো কোথাও লেখা নেই যে সেকেন্ড সেমিস্টার এটা আমরা কিভাবে করব, কোথাও আমি অপশন দেখতে পাচ্ছি না। তো আমরা কি করব, আমরা করব এড নিউ এর মধ্যে ক্লিক করব। এড নিউ এর মধ্যে ক্লিক করার পর এভাবে আবার এক্সাম এনরোল এভাবে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো এখানে শো করবে। শো করার পর দেখুন রেগুলার পেপার এখানে তোমার শো করবে, কি কি পেপার আছে তোমার সাবজেক্ট কোড পেপার সবগুলো এখানে শো করবে। শো করার পর তুমি এখানে দেখতে পাবে ক্যান্সেল এনরোল লেখা আছে, তো তুমি কি করবে, এনরোলের মধ্যে ক্লিক করবে। এনরোলের মধ্যে ক্লিক করার পর এরকম আসবে, দেখো আগে শুধুমাত্র ওই নিচেরটা ছিল, সেমিস্টার 1 ছিল, সেমিস্টার 2 ছিল না। তো সেমিস্টার 2 দেখো পেমেন্ট স্ট্যাটাস নট পেড দেখাচ্ছে, পেন্ডিং, এটা কি সেমিস্টার 2। তো আমাদের কি করতে হবে, আগে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট করতে হলে আমাদের কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ এখানে পে নাও এর মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম আসবে, তুমি ক্রেডিট কার্ড দিয়ে করতে পারবে, নেট ব্যাংকিং, তারপর যে কোনো ইউপিআই অ্যাপ দিয়ে। তো আমি কি করব, যেহেতু আমি নেট ব্যাংকিং করব তো আচ্ছা আমি ফোনপে ইউজ করব, তার জন্য আমি এটার মধ্যে যাওয়ার পর দেখো এখানে শো কিউআর কোড এরকম আসবে। তো ফিস কত টাকা, টোটাল অ্যামাউন্ট আমাকে কত টাকা দিতে হবে, 425 টাকা আমাকে দিতে হবে। তো আমি শো কিউআর কোডে যাওয়ার পর এরকম কিউআর কোড চলে আসবে। তো নিজের মোবাইল ফোন দিয়ে কিউআর কোড আমরা এবার স্ক্যান করে নেব। স্ক্যান করার পর তুমি পেমেন্টটা করে নেবে। পেমেন্টটা করার পর আমাদের কীরকম আসবে সাইট আমি তোমাদের দেখাচ্ছি। তো পেমেন্ট হয়ে গেছে,
এই যে পেমেন্ট হওয়ার পরে দেখো প্রসেসিং হচ্ছে, তো পেমেন্ট হয়ে গেছে। এই যে দেখো এখানে কি দেখা যাচ্ছে, সাকসেসফুল দেখাচ্ছে, পেমেন্ট হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এই যে প্রিন্ট রিসিপ্ট এটার মধ্যে ক্লিক করব। এখানে যে আমি পেমেন্ট করেছি এটা রিসিপ্ট আমি কি করব, ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করে এটা আমাকে কি করতে হবে, তোমাদের নিজের কলেজে এটা দিতে হবে। তো প্রিন্টে যাব, এই যে দেখো এখানে সেভ এস পিডিএফ, আমি এটা সেভ করে নেব। তো এটা আমার সেভ হয়ে গেল। তারপর আবার আমি কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছ ভিউ, এটার মধ্যে আমি আবার প্রেস করব। প্রেস করে এটাও আমি কি করব, ডাউনলোড করে নেব। কারণ এই দুটো আমাকে কি করতে হবে, কলেজের মধ্যে জমা করতে হবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে যে আমরা নিজের এনরোলমেন্টটা করতে পারবো। তো মোবাইল ফোন দিয়ে এবং ল্যাপটপ দিয়ে আমরা কিভাবে নিজেদের এনরোলমেন্টটা করতে পারবো এটা দেখলাম। তো ভিডিওটি যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে, ভিডিওটিতে একটু লাইক করে দেবে। আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।